সারাদিন নিম্নচাপ, ঝিরিঝিরি বৃষ্টি, তার উপরে আবার কেমন একটা গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো সকাল থেকে চলে আসলাম আমরা ব্লগ নিয়ে। তো সকালে এই যে রুটি বানানো হচ্ছে, আর রুটি তো একটু না খেলে আসলে সকালটা যেন কেমন লাগে আমার কাছে, কিন্তু সবার তো আর তেমন না। তো এই যে একটু ভাতও বসা দিলাম, যেহেতু আমার ভাইও ছিল, তারপর ওর বাবাও ছিল, তো ওরা একটু ভাত খাবে বা রুটি খাবে, যেটাই হোক আমি মানে দুটোই করে রাখি, যার যেটা ভালো লাগে আর কি, পরে যাতে আবার ঝামেলা না হয়। তো এখন একটু মাছ ভুনা করব। আর আমার ভাই তো শুকনা শুকনা ছাড়া কিছু খাইতে পারে না, মানে ঝোলই সে খাবে না, এমন একটা অবস্থা। তো কি করো, মাছটা ভুনা করে দিলাম জাল দিয়ে, মানে একদম পুরাপুরি। তো সকাল সকাল কিন্তু গরম ভাতের সাথে এরকম মাছ ভুনা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের সকালের নাস্তা তো মানে ওই 11টা 12টা, তো ওই দুপুরই ধরতে গেলে হয়ে যায় একেবারে। তো এই যে একটু ঝোলে পানি দিয়ে দিলাম, আর এই ঝালগুলো মানে ঝাল না হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার সাথে একটু ডাল করলাম, মানে ডাল চচ্চড়ি আছে না, এটা কিন্তু বেশ ভালো লাগে। ডালটা একরকম স্বাদ, কিন্তু চচ্চড়িটা হয় আরেক রকম স্বাদ লাগে। আর আমার পুজো তো আগের থেকে রেডি সেডি হয়ে রয়েছে, কখন বাপের সাথে বেরোবে। তো একটু বেরোয় পড়লো, যেহেতু বাইরে ধীরে ধীরে বৃষ্টি, রাস্তাঘাটে কাদা কাদা, আমি একদম বেরোইতেছি না। আমার খুব মানে রিক্সা নিয়ে যে ঘুরবো মানে বিকেল টাইমে, সেটাও বেরোচ্ছি না। কারণ হচ্ছে যদি রাস্তায় পানি থাকে, ঢালু থাকে, কত রকম পড়ে যায়। তো এই জন্য আমি ওকে নিয়ে বেরোই না। কিন্তু ছেলে তো আর শুনে না কথা, মানে ও তো একটু বেরোবেই বেরোবে। তো একটু চলে গেলাম ওর জন্য কিছু কেনাকাটা, ওই যে চকলেট চিপ যা কিনে আর কি, নিয়ে ওর বাবা ওই যে উঠাই দিল, ছেলে বাজার করে নিয়ে ঘরে চলে আসলো। তো এখন আমরা একটু রান্না বসাই দিব রাতের জন্য। তা ওই যে বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু রোজ রোজ কি আর এক খাবার ভালো লাগে? ওই খিচুড়ি মাংস কি আর রোজ ভালো লাগে? একটু সবজিও তো খেতে হবে। তো অনেকদিন পরেই কিন্তু সবজি রান্না করতেছি, মানে ঈদের পর থেকে আমি একভাবে সবজি রান্না করাই যেন ভুলে গেছি। মানে রান্নাই করি না, কে খাবে রান্না করলে? তো এখানে তরকারিটা কষানো হতে লাগুক, আর এদিকে আমি মাছটাও কিন্তু সুন্দরভাবে ভাজা বসায় দিব। এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর একটু টমেটো দিলে ভালো হতো। যখন টমেটোগুলো নিয়ে আসলাম কত ফ্রেশ ছিল, বাসায় যে বললাম সবজি নিয়ে একদম রাখা যাচ্ছে, আমার একদম পানি হয়ে যাচ্ছে। ফ্রিজে রাখলে যেন মনে হয় আরও পানি হয়ে যাচ্ছে। তো এখন এই যে কষানোর পানি দিয়ে দেওয়ার পরে এখন ওই পাঙ্গাসের পিসগুলো দিব। আমার তো পাঙ্গাস মাছ কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু পাঙ্গাস মাছ যখনই রান্না করতে আসি না, আমার বাসায় বুয়ার কথা আমার মনে পড়ে। আমাকে একদিন বলতেছিল পাঙ্গাস মাছ খাই গরিবরা, এই কথাটা শুনে আমি খুব মানে ভাবছিলাম যে আসলে আমি গরিব, তাই আমি পাঙ্গাস মাছ খাই। রাত তখন বাজে হলো 11:30। তো আমরা একটু চা খাচ্ছিলাম, হঠাৎ করে বাবা ফোন করে বলল, ছেলেকে বলো রেডি হতে, ওখানে বাইরে যাব। বাজে তখন 11:30, আমি বাবুকে ঘুম পড়াবো। ছেলে শোনা মাত্র ব্যাস আয়রনটা বের করে ওর কাপড় চোপড় আয়রন করতে লেগে গেছে। মানে বাইরে যাবে, ভাবা যায় মানে আয়রন করা কাপড় পরতে হবে না? আমরা তো সবাই আয়রন করা কাপড় পরি, ও কেন পরবে না? এত রাত করে বের হওয়া, মানে ওই যে সারাদিন বাবার অপেক্ষা করতে করতে সে মানে রাত হয়ে গেল। তো এই যে বেরোয় পড়ছে 12টার সময়, মানে সে এখন গাড়ি চালাবে, বাবার সাথে ঘুরবে, মানে সে তো গাড়ি না চালালে তার হবেই না। বেরোয় পড়লো, কি আর করার। তখন বাজে রাত 1টা পেরায়, রাত, ঢাকা শহর একদম ফাঁকা, সেই অবস্থা। আমার ছেলে ড্রাইভিং করতে বেরোইছে, চিন্তা করা যায়? মানে গান শুনবে, তার সাথে সাথে সে গাড়িও চালাবে, এই করে করে কখন ঘুম পড়াবো। তো বাসায় এসে তো আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু বাবুর অনেক রাত হয়ে গেছিলো না, বাসায় আসতে আসতে প্রায় 1টা পার হয়ে গেছিলো, অত রাত পর্যন্ত বাবু জেগে থাকা। তো যাই হোক, এটাও তো একটা সময় মুহূর্ত, আর তো ফিরে পাবো না। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আমার ছোট্ট ব্লগটা, আর অবশ্যই পেজটা ফলো দিতেও কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।